গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভোর 5টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে, আর শরীরটা তো ভালো নেই। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম, আর কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি শরীর খারাপের জন্য। তবে আজকেও শরীরটা ভালো নেই খুব একটা। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আর ব্রাশ করে নিচ্ছি। একটু বারান্দার দিকে চলে গেলাম, একটু হাঁটাহাঁটি করে দাঁত মেজে চলে আসলাম একদম। আর মুখটা ধুয়ে নেব। আর হচ্ছে ভীষণ গলা ব্যথা আমার, আর কানেও ব্যথা আছে, প্রচণ্ড খুসখুসে একটা কাশি, আর শরীরটা অত ভালো নেই। তবে সকালবেলা এই যে কাশি, খুসখুসে কাশি, গলা ব্যথা হলেই না গরম জল দিয়ে একটু গার্গিল করলে রিলিফ পাওয়া যায় আর কি। তো এই জন্যই গরম জল করলাম 1 গ্লাস দিয়ে। গরম জল করে এই যে দেখো আমি একটু গার্গিল করছি, গলাটা ঘড়ঘড় করছি আর কি জলটা নিয়ে। তো কয়েকবার এইরকম করব, একটুখানি জাস্ট রিলিফ পাওয়া যায়, আরাম পাওয়া যায় আর কি গরম জলে গার্গিল করলে। আর একটু গরম জল খেলেও ভালো সকালবেলা আর কি, এতে করে গ্যাস অম্বলও দূর হয় সকালবেলা খালি পেটে গরম জল খেলে। আর বৃষ্টিকালে না কাঠের দরজা জানলা সব বেড়ে যায় আর কি, খুলতে অনেকটাই টাইম লাগে, বন্ধ করতেও টাইম লাগে। আর এই যে সকালবেলা আর শরীরের পক্ষে যেটা ভালো আর কি, সব থেকে ভোরবেলা খালি পেটে মানে এই যে প্রাণায়াম করা, আর হচ্ছে ব্যায়াম বলো, প্রাণায়াম বা মর্নিং ওয়াক, এগুলো একদম শরীরের পক্ষে খুবই উপকার। সবার এগুলো করার দরকার সকালবেলা আর কি। তো আমি না প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরাই, তোমাদের মাঝে আর শেয়ার করা হয় না। তবে আজকে বৃষ্টি হচ্ছিল, বেরাইনি, এই জন্যই বাড়িতে প্রাণায়াম ব্যায়াম এগুলো সেরে নিচ্ছি আর কি। দেখো সকালবেলা এই যে বৃষ্টি হচ্ছিল, এখনও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ একেবারে মেঘলা, আর একেবারে বর্ষাকাল শুরু হয়ে গেছে। কেমন আমাদের ছাদ থেকেই তোমাদের দেখাচ্ছি ভিউটা আর কি। তো চলো, এত শরীর খারাপ, এত শরীর খারাপ কি বলবো আর। কাল থেকে মনে হয় বিছানায় শুয়ে আছি, ওরকম একটা। যখনই কাজ করতে হবে তখনই উঠছি আর কি। তো যাই হোক, সকালেও অনেক কাজকর্ম আছে। চলো সঙ্গে থেকে, যেমন ছাদের উপরে উঠে একটু দেখালাম তোমাদের, নিচে যাই।
দেখো বন্ধুরা, এই যে সোয়াবিন আলুর তরকারি করেছি। আমার মেয়ে বলল শুধু সোয়াবিন আলুর তরকারি করো। মেয়েরও শরীর ভালো নেই অতটা, তো যাই হোক চলো, ভাতও হয়ে গেছে, খেতে দেবো ওকে। দেখো বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। মাথার চুল একেবারে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ পাতলা হয়ে গেছে চুলগুলো। আর এখন একটু রেস্ট নেব, আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। কেমন? চলো বন্ধুরা, দেখো কত সবজি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, দেখতে পাচ্ছ। ঝিঙে, কাঁকরোল, চিচিঙ্গে, টমেটো, কচু, এই যে চাল কুমড়ো, পটল, আর আম নিয়ে এসছে, আর হচ্ছে এই যে উচ্ছে। এতগুলো সবজি নিয়ে এসছে, দিয়ে এখানে সাজিয়ে রেখেছে। আমি এখন তুলবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে রাত্রে মেনু হবে এই যে পটল ভাজা আর কচু দিয়ে মাছের ঝাল হবে, ইলিশ মাছের, বুঝলে। এই হচ্ছে রান্না হবে, তো বসাবো এখন। রান্নাটা সেরে নি, কেমন? দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট করে নিয়েছি। ইলিশ মাছ কচু দিয়ে দারুণ লাগে খেতে, তাই না? কালারটাও ব্যাপক এসছে কিন্তু, আর মাছগুলো খুব টেস্ট, বুঝলে। আর আছে এই যে পটল ভাজা আর তরকারি, ইলিশের তরকারি। চলো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। শরীর একদম ভালো লাগছে না, গায়ে জ্বর, প্যারাসিটামল খেয়েছি, ঠিক আছে। খুসখুসে কাশি, ভালো লাগছে না শরীর। চলো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা আছে নিউ ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।